গুড মর্নিং দীপশিকার কথা ও কাহিনীতে। আর সকাল সকাল বাগানের দুটো ফুল দেখে মনটা খুব ভালো হয়ে গেছে। আজকে জবা ফুল তো অনেক দিন ধরে ফুটছিলই না, ঠাকুরকে দেওয়া হচ্ছিল না, যেহেতু শীতকাল বলে। তাই আজকে দেখছি দুটো ফুল ফুটেছে। আর এই দেখো এখন চা নিয়ে আর মুড়ি নিয়ে বসে গেছি, কেননা আমাদের ব্রেকফাস্টেই মুড়ি হয়। কেউ কিছু সেরকম ও তো খেয়ে যায় না, ওকে বারবার করে বললেও ও বলে যে না আমি খাবো না, ওই মুড়ি খেয়ে যায়। আর ওই জন্যে আর কিছু করাও হয় না সেরকমভাবে। এক আধ দিন হয়তো হয়। এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে আর রান্না টান্না সব হয়ে গেছে। আর আজকে অনেক কিছু হয়েছে। এই যে করলা ভাজা, এখানে কাটা পিস মাছের ঝোল, এখানে ডাল, এখানে চাটনি, এখানে ছোলার ডাল, আর এখানে চিংড়ি মাছের একটা প্রিপারেশন হয়েছে। আর সাদা ভাত তো হবেই। এখানে সবাই আমরা একটু এখানে বসে গল্প গুজব করছি। শাশুড়ি এসছে নিচ থেকে। এই যে আমার মেয়ে দেখো উপরে একবারে এর উপরে উঠে গেছে, টেবিলের উপরে উঠে গেছে, এখনো কিন্ডার জয় খাবে, বায়না করছে। আর আমি একটু পরেই স্নান টান করতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 6টা 20 মতন। আর আমি এখন একটু বেরোচ্ছি, আমি একটু রেডি হয়ে নিয়েছি আবার। তো মেয়েও সাথে যাবে। তো এখন যাব আমার মার সাথে সোনার দোকান। তো চলো ওখানে গিয়ে দেখো কি করি। এই যে আমরা এখন চলে এসেছি সোনার দোকানে। যে মেয়ে, মা আর অনেক ধরনেরই আংটি দেখছি, যেহেতু বাচ্চাদের আংটি তাই পছন্দ হচ্ছে না। তো দেখা যাক, আরও বলছে আছে কালেকশন, দেখি। অনেক কটা দেখার পর এটাই পছন্দ হলো। তো চলো বাড়িতে গিয়ে ঠিক করে দেখাবো। অনেকক্ষণ আগেই আমি চলে এসেছি মার সাথে, আর আমি এখন মার বাড়িতেই আছি, মানে এলাম। আর এসে আমি একটু ডাক্তারের সাথে একটু দেখাও করলাম, মানে কিছুটা ওষুধের মানে কিছু একটা বুঝতে পারছিলাম না। যাই হোক, তো তোমাদেরকে বললাম যে দোকানে যে ওখানে আংটি কেনা হয়েছে, তো আংটিটা কীরকম হয়েছে দেখে নাও। এ দেখো এই আংটিটা দোকানে আমি দেখিয়েছি, তো এই আংটিটা আমরা কিনে আনলাম, মানে মা কিনলো এই আংটিটা। ওই কত 3.5 মতন পড়েছে, 3,500 টাকা মতন। তো আংটিটা কেনা হয়েছে। তো এটার কারণ হলো যে এই যে আমার মেয়ে এসেছে, এ দেখো ও সব টয় কিনেছে। এই যে এসব এই সাজার জিনিসপত্র সব কিনে এনেছে, বায়না ধরে সব কিনলো। তো আংটিটা কেনা হয়েছে এই কারণে যে বুধবার দিন আমাদের একটা জায়গায় ইনভিটেশন আছে। তো কোথায় আছে সেটা তো তোমরা বুধবার দিনই দেখতে পাবে। তো মানে মারও আছে আর আমার ওই বাড়িরও আছে, মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সকলের আছে। ইনভিটেশনটা আছে আমার মাসির বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। তো তার মেয়ের ছেলে হয়েছে, মানে আমার মাসির নাতি হয়েছে। তো যেটা বলছিলাম যে একটা ইনভিটেশন আছে আমাদের ওই বাড়িরও আছে, যেটা হলো যে আমাদের নামকরণ নেই কিন্তু ওদের আছে, ওদের বাচ্চাটা সেদিন নামকরণ হবে। ওই জন্যে আমাদেরকে মানে খাওয়া দাওয়ার জন্য সেখানে দুপুরবেলা থেকে, দুপুর না সকালবেলা থেকেই বলেছে। আমরা সকালবেলা থেকে যেতে পারবো না, কারণ মেয়ের এক্সাম আছে, স্কুল থেকে আসবে, তারপর আমরা যাব। কিছুটা দূর আছে আমাদের বাড়ি থেকে, প্রায় 15-20 মিনিট মতন লাগে যেতে। তো মারা আগেই চলে যাবে, আমরা মানে আমি, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি সব পরে যাব।
তো নামকরণ হবে বাচ্চাটা সেদিন। তো ওই জন্যে একটু গেট টুগেদারের ওরা ব্যবস্থা করেছে, মানে আমার মাসিরা সব ব্যবস্থা করেছে। আমার মাসির বাড়িতেই হবে অনুষ্ঠানটা। তো সেই দিনটা খুব মজাও হবে। তো সেই দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরাও দেখতে পাবে। গুড মর্নিং বন্ধুরা, দীপশিকার কথা ও কাহিনীতে। আর আজ হলো মানডে। কালকে আমি আমার ভিডিওটা শেষ করতে পারিনি, কেননা মার কাছ থেকে আসার পর আমার অনেক কাজ পড়ে গিয়েছিল। তো কাজগুলো শেষ করে আর ইচ্ছা করেনি। তো আজকে আবার শুরু করছি নতুন করে, নতুন দিন। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 9:05 বেজে গেছে। এখন যাব মেয়ের স্কুলে, কেননা তোমাদেরকে বলেছিলাম যে আজ মেয়ের এক্সাম আছে। তো চলো যাওয়া যাক। জিজ্ঞাসা করিনি। এই যে মেয়েদের স্কুল। তো ভিডিও তো ভিতরে ভিডিও অ্যালাউ করেনি, বাইরে থেকে করে দেখালাম। এই যে আমাদের মেয়ের স্কুলের অপোজিটে বিশাল বড় আম বাগান। আর এবার আম গাছে এত মুকুল এসেছে, যদি মানে থাকে, মানে এবার প্রচুর আম হবে, প্রচুর। এই যে আমি এখন মানে এটা আমার বাবার পৈতৃক ভিটা, ওখানে এসছি। মানে এটা সব জ্যাঠারা কাকুরা এখানে সবাই একসাথে থাকে। আমার বাবা আলাদা জায়গায় চলে গিয়েছে। তো এই যে এগুলো সব দাদার মেয়ে, একটা দিদির মেয়ে, এটা আমার বদ্দির মেয়ে, এটা আমার দাদার মেয়ে। আচ্ছা, এখানে আমার বড় মা, বড় মা এখানে। এই যে এটা একটা বৌদি, এটা আমার এক দাদার বউ। হাই করে দাও, হাই। আর সব আছে কচি কাচাদের দল। এখন আমার মেয়ে নেই, আমার মেয়ে এখন স্কুলে আছে, ওকে আবার আনতে যাব। একটু গল্প গুজব করতে এসেছিলাম। এখানে এলে সবার সাথে দেখা হলে মনটা খুব ভালো হয়ে যায়। তোমাকে আগে তোমাকে আমি ডাকবো।
নড়ে না। ও বুদ্ধি আছে মাথায় বিশাল। চলো, তুই কেন মেরেছিস ওদের? ওই বললো আমাকে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যালো, আমি ওই আঙ্কেলটাই কাটে, ভালো কাটে, ভালো কাটে। একটুখানি বসো, তারপরে দাঁড়াবা। ও এখনো দাঁড়ানো মোড় এসছে। কি বললো বিজয়দা? ওটাই করছি, ওটাই করছি। সারাদিনে এরকম দুটো আসলে হয়ে যাবে আমাদের। ওই দেখো কি করছে, দাঁড়া দাঁড়া হয়ে গেছে। এই যে ছোটা ভীম আইসক্রিম নয়, ছোটা ভীম, ছোটা ভীম মোটু বাবু আইসক্রিম না একটুখানি কেটে গেল যা। এই রক্ত বেরোবে কি এখান থেকে? এখনই কেটে। এই মাত্রই স্নান করে উঠলাম, এবার খেতে যাব। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 2:45 মতন বাজে। আর আজকে আমি রান্না করতে পারিনি, কারণ মেয়ের স্কুল গিয়েছিলাম। আজকে শাশুড়ি মাই রান্না করেছে। আজকে মেনুতে ভাত, বেগুন ভাজা আর মাংস। ভাত বেড়ে নিয়েছি, কেননা বুম্বা স্নান করতে গেছে। বুম্বা মানে আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, আসবে তারপর খাবো। মেয়ে চুল টুল কেটে এলো, তারপর তাকে স্নান টান করালাম, অনেক দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 6:45 মতন। আর এখন চা নিয়ে বসে গেছি, মেয়েকে দিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে, যেহেতু আজকে দোকান বন্ধ, সোমবার। তো এখন চাটা খেয়ে তারপর মেয়েকে পড়াতে বসাবো। কাল আবার বেঙ্গলি এক্সাম আছে মেয়ের, তো কালও স্কুল যেতে হবে, নাহলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই যে আমার মেয়ে চুল কাটার নিউ হেয়ার স্টাইল, চুল কেটে এসে আবার কান্নাকাটিও করছে, বলছে আমার বড় চুলগুলো কোথায় গেল। এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজছে। আমরা খাবার নিয়ে বসে গেছি, রাতের খাবার। অল্প আজকে সেরকম খিদে নেই, তাই অল্প একটু ভাত আর রুটি দিয়ে কাজ হয়ে যাবে। তো এতক্ষণ আর মানে ক্যামেরা ধরার আর মানে সময় পাইনি, কারণ মেয়েকে পড়াতে হয়েছে, আর বাংলা পরীক্ষা কিচ্ছু পাচ্ছে না। যাই হোক, বাচ্চা ছেলে, বেশি জোরাজুরি করিও নি। আর শরীরটা ভালো নয় বলে আর বেশি চাপাচাপি করছি না, যেটা পারবে সেটাই লিখবে। তো আজকে দীপশিকার কথা ও কাহিনী এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।